আসসালামু আলাইকুম, হ্যালো এভরিবডি, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার নিউ ব্লগ ভিডিও। আশা করি সবাই ভালো আছেন। অনেক দিন পর একটা ব্লগ ভিডিও নিয়ে আসছি, আশা করি সবাই এনজয় করবেন। এটা ছিল ঈদের আগের দিনের একটা ভিডিও, আমি জাস্ট ভিডিও করে রেখেছিলাম, আপলোড দেওয়া হয়নি। আর ঈদের জন্য আমি এই শাড়িটা নামিয়ে নিয়েছিলাম। এই শাড়িটা আমি আরও 2বার পরেছিলাম, বাট ভিডিও করা হয়নি যেহেতু কালকে ঈদ ছিল, মানে আমার ভিডিও বানানোর পরের দিন ঈদ ছিল, এই জন্য আমি আগেই রেডি করে রাখি। আমি আপনাদেরকে আমার অনেক ভিডিওতে বলেছিলাম, আমার যখনই অনুষ্ঠান থাকে বা কোনো প্রোগ্রাম থাকে আমি আগের দিন সব কিছু রেডি করে রাখি, যেন যেদিন অনুষ্ঠান হবে ওই দিন কোনো হ্যাসেল না হয়। এই যে আমার বাসার বাইরে এত সুন্দর একটা ফুল ফুটে আছে, এই ফুলের নাম আমি জানি না, কেউ জানলে অবশ্যই কমেন্ট করবেন। এত সুন্দর ফুল, একদম এই যে ফুলের ভারে ঢালটা পড়ে যাচ্ছিল, আমি প্রতিদিনই দেখছিলাম, বাট 3-4 দিন পর দেখি সবগুলো ফুল পড়ে গিয়েছিল। এই ফুলটা তো গোলাপি কালারের, আর এর আরেকটা কালার আছে আমার বাংলোতে, সেটা হচ্ছে সাদা। এই সাদাটা কিন্তু গোলাপিটা পড়ে যাওয়ার পরেই ফুটে। এই তো বাসার সব কাজ মোটামুটি শেষ, আমার গোছানো শেষ। এখন আমার লাঞ্চ টাইম হয়ে গিয়েছে, আমার হাজব্যান্ড এখন অফিস থেকে আসে নাই। আমি বাচ্চাদেরকে খাওয়ানোর জন্য ওদের খাবার রেডি করছিলাম। ও অফিস থেকে আসার আগে আমি খাবার খাইয়ে দিই বাচ্চাদের। ও দাদু থাকলে এত প্যারা হয় না, না হলে আমরা খাবার খেতে বসলে দুজনে অনেক ডিস্টার্ব করে। এই তো আমি ওদের জন্য খাবার নিচ্ছি। আর আজকের মেনু ছিল কচুর মুখে দিয়ে ছোট কই মাছ রান্না করা হয়েছিল, আর হচ্ছে পুঁই শাক ছিল, আর সাজনা দিয়ে ডাল, আর একটু সালাদ আইটেম। এই তো, আর তেমন কিছুই ছিল না আজকে। আমি বাচ্চাদেরকে খাইয়ে দিচ্ছিলাম, আর আমার বাচ্চা কই মাছ পছন্দ করে না, ওর জন্য আমি ডিম সিদ্ধ করে নিয়েছিলাম। আমার মোটামুটি ওদের খাওয়া শেষ হওয়ার পর আমি, যেহেতু আমার ঈদের পরের দিন রাতের অনুষ্ঠান, এই জন্য আমি আগে থেকে সবগুলো সুইট আইটেম রেডি করে রাখছিলাম। এগুলো বাইরে থেকে নিয়ে আসছি, কিন্তু প্যাকেজিংটা এত সুন্দর ছিল, আমি খুলে দেখছিলাম, একটা খেয়েও ছিলাম, একদম চকলেটের মতো ছিল এই সুইটগুলা। এই তো আমার বাসায় গেস্টরা আসছিল, এটা হচ্ছে ঈদের পরের দিনের ভিডিও করা। গেস্টরা আসার সময় আমার বাসায় বাচ্চাদের জন্য অনেকগুলো চকলেট নিয়ে আসছে। আমার বাচ্চা তো অনেক খুশি, এগুলো নাড়াছাড়া করছিল। আর এই যে দেখেন, ছোট্ট একটা বেবি আসছিল আমাদের বাসায়। আমি বাচ্চাদের জন্য সবগুলো সুইট একসাথে করে আলাদা করছিলাম, যে যেটা খাবে যেন সহজে নিয়ে খেতে পারে। পরে দেখি প্লেটে আর হচ্ছে না, অনেক সুইট ছিল আর বিভিন্ন রকমের সন্দেশ ছিল। এরপর আমি একটা ট্রেতে সবগুলো একসাথে করে দিয়ে দিয়েছিলাম, ওরা ওদের ইচ্ছে মতো খাচ্ছিল। এই তো যেহেতু ওরা আসছে, আমি বাসায় একটু রান্নার আয়োজন করেছিলাম, আর বাকিগুলো বাইরে থেকে নিয়ে আসা হয়েছিল। আর এটা যেহেতু আমার এলাকার খুবই ট্রেডিশনাল একটা পিঠা, এটা আমি চেষ্টা করি সবসময় বানানোর জন্য বলতে আমি একবার বানিয়েছিলাম আমার গেস্টরা যখন আসছিল। সবাই এই পিঠা তখন নাকি প্রথমবারের মতো খেয়েছে, আর খুবই মজা লেগেছে। আর সত্যিই কিন্তু এই পিঠাটা অনেক মজা, যারা খেয়েছেন তারা অবশ্যই জানেন এই পিঠা অনেক মজা। এটা মুরগির মাংস, গরুর মাংস, একটু সবজি, যে কোনো তরকারির সাথে এটা খেতে খুবই মজা। আর শুধুই খাওয়া যায়, প্যানকেকের মতো হয় একদম। এই তো এবারও আমি বানিয়ে নিলাম সবার জন্য, সবাই অনেক মজা করে খেয়েছে। আর অনুষ্ঠানে যখন গেস্টরা আসছিল, রাতে অনুষ্ঠানটা হয়েছিল, এত মানুষ ছিল, আমি ওইভাবে সব কিছুর ভিডিও করতে পারিনি, যার কারণে স্কিপ হয়ে গিয়েছিল খাওয়া দাওয়া বা সবার আড্ডার যে ফানের যে সময়টা ছিল সেটা করতে পারিনি। এই তো আমি সবগুলো চকলেট খুলে আমার বাচ্চাদেরকে দিচ্ছিলাম, ওরা তো খুশিতে কোনটা রেখে কোনটা খাবে সবগুলো নিয়ে বসেছিল। আর এত বেশি চকলেট আমি খেতে দিই না, অলরেডি দুজনের দাঁতেই কিন্তু একটু প্রবলেম দেখা দিয়েছে, এই জন্য আমি আজে বাজে কথা বলে ওদের থেকে এগুলো লুকানো ট্রাই করছিলাম, বাট ওরা কোনোভাবে আমাকে দিচ্ছিল না। আমি তাও একটু সরিয়ে ফেলেছিলাম 3-4টা করে হাতে দিয়ে। এই যে অনেক ভালো ভালো চকলেটে ছিল, বাট আমি যেটা দেখলাম বাহিরের দেশের চকলেটগুলোর মতো এগুলা কিন্তু একদমই না, আমার মনে হচ্ছিল। এটা কোকো পাউডার দিয়ে জাস্ট একটু হয়তো কনডেন্স মিল্ক বা পাউডার দুধ দেওয়া হয়েছিল, ওইটা দিয়ে জাস্ট বানিয়ে দিয়েছিল। আর ওই পারগুলোও তেমন, মানে খেতে একদমই টেস্ট নেই, কেমন যেন লাগে খেতে। তাও কি করার, দেশে যেহেতু থাকি, দেশের এগুলো এখন খেতে হবে, বাচ্চারা তো খেতে চায়, যার কারণে আনা আর কি। আর এই প্রিঙ্গলস চিপসটা তো খুবই পছন্দের বাচ্চাদের, আমিও খুব পছন্দ করি। এই তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।